যখন পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে মাঝে মাঝে আমরা বিধ্বস্ত বোধ করি, তখন অনেকেরই নিশ্চয়ই মনে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বলা কত সহজ, কিন্তু এই লাইনের মধ্যে বাস্তবিকতা কতটা? সত্যি কি সম্ভব সেটা? মানুষ কম বেশি সবাই সামাজিক জীব, তাই সেই ক্ষেত্রে একলা চলাটা ঠিক কতখানি সম্ভব? সম্ভব, সম্ভব। পরিস্থিতি সব কিছুই সম্ভব করে দেয়। একদিন নির্মলাও ভাবতো একলা চলা একদম অসম্ভব, কাউকে না আঁকড়ে না ভালোবেসে কি করে বাঁচবে সে? মানুষ একলা কিছুতেই বাঁচতে পারে না। কিন্তু আজ আর সেই কথা ভাবে না সে। বেশ আছে ভর্তি লোক নিয়ে, অথচ একদম একলা। নাচটা দারুণ করতো সেই ছোটবেলা থেকে, কিন্তু ব্যাস ওই পর্যন্তই। হায়ার সেকেন্ডারির পর একটা খুব ভালো উচ্চপদস্থ চাকুরিরতা ছেলের সাথে বিয়ের সম্বন্ধ এলো, আর তার বাবা মা সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও দেরি করলেন না। বিয়ে হয়ে গেল নির্মলার। বর প্রসূন, দেখতে শুনতে মোটামুটি, কিন্তু সমাজের মাপকাঠিতে ছেলেদের যেটা সবচেয়ে বাজারদর বাড়ায় তা হলো মোটা মাইনের চাকরি, আর সেটা প্রসূনের আছে। নবদম্পতি প্রথম 1 বছর বেশ ভালোই কাটলো। আস্তে আস্তে প্রসূন কেমন যেন আরো ছাড়ো ছাড়ো ব্যবহার শুরু করলো নির্মলার সাথে। কথা বলারই যেন সময় নেই তার। সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে। কিছু জিজ্ঞেস করলে রেগে জবাব দেয়। নির্মলা যেন আর পারছিল না। সারাদিন ধরে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব একা একা করে সেও ক্লান্ত, বিধ্বস্ত। তারও একটু রবিবার বেড়াতে ইচ্ছে করে প্রসূনের সাথে। বাড়ির 4 দেওয়ালের বাইরে খোলা হাওয়া নিতে চায় সে। বেরোনোর কথা বলতেই প্রসূন চেঁচিয়ে ওঠে, সারা সপ্তাহ তো তোমার মতো বাড়িতে বসে ঘুমোই না, একদিন অন্তত বাড়িতে শান্তিমতো থাকতে দাও। নির্মলা আর কথা বাড়ায় না, চুপচাপ থেকে যায়। আজকাল এরকম অনেক কথাতেই নির্মলা কথা না বাড়িয়ে চুপ হয়ে যায়। এটা এখন ওর গা সওয়া হয়ে গেছে। তবু কোথাও যেন একটা মন আশা করে, আর তাই মাঝে মাঝে চেষ্টা করে প্রসূনকে নিয়ে কোথাও যেতে। কিন্তু প্রতিবারই আরো রূঢ় ব্যবহার পেয়ে মন আরো খারাপ হয়ে যায় তার। একদিনের কথা, সকালে ঘুম থেকে উঠে সকালে রান্না চাপালো নির্মলা যথারীতি। তরকারি কেটে 3 রকম পদ চড়িয়ে সে কোনো রকমে নিজের আর প্রসূনের জন্য চা করে প্রসূনকে দিল চায়ের সাথে 1 পিস ব্রেড আর একটা কলা। এটাই খায় প্রসূন রোজ সকাল 7টা নাগাদ। তারপরেই উঠে তাড়া লাগানো স্বভাব, যদিও নির্মলার সবই রেডি থাকে। কিন্তু সেদিন 7টায় চা দিতে চা ছুঁড়ে ওর গায়ে ফেললো। তোমাকে বলেছিলাম আমাকে 6টায় ডাকতে, ডাকোনি কেন? প্রসূন একবারও বলেনি, কিন্তু নিশ্চয়ই ভুলে গেছে নির্মলা ভাবে। একটু থেমে আর একটু সাহস সঞ্চয় করে নির্মলা বলল, কই আমাকে তো বলনি ডাকতে, আর তাছাড়া সারাক্ষণ তো ফোন নিয়ে থাকো, যে সময় ওঠার দরকার ফোনে অ্যালার্ম দিলেই তো পারো। ব্যাস, বিছানা থেকে উঠে সে এক চল লাগালো নির্মলার গালে। সারাদিন তো বসে বসে খাও, আর তো বাড়িতে কিছুই করার নেই। ভালো ভালো খাওয়া আর দামি দামি শাড়ি, সব তো হয় এই আমার পয়সায়। এরকম কথা বলতে লজ্জা করে না? লজ্জা করে নির্মলার, খুব লজ্জা করে এরকম খারাপ ব্যবহার মুখ বুঝে সহ্য করার জন্যে। অনেক হয়েছে, আর না। প্রসূন বেরোনোর পর সে বেসিক কিছু মা বাবার থেকে পাওয়া শাড়ি আর গয়না নিয়ে বেরিয়ে পড়ল। কোথায় যাবে জানে না সে, মা বাবার কাছেও সে যাবে না স্থির করলো। শেষমেশ গেল সে তার নাচের দিদির কাছে। খুব স্নেহ করতেন উনি নির্মলাকে ওর নাচের জন্য। দুঃখ পেয়েছিলেন যখন বিয়ের পর ওর নাচ বন্ধ হয়ে গেল। ওকে দেখে দিদি খুব খুশি, তবে পুরো কাহিনী শুনে দুজনে একে অন্যকে জড়িয়ে খুব কাঁদলেন। দিদি বললেন, তুই আমার সাথে থেকে আমার একটা নাচের স্কুল চালা। আমি একজন টিচার খুঁজছিলামই, আর তোর থেকে ভালো টিচার আমি কোথায় পাবো? এরকম ভাবে শুরু হলো নির্মলার যাত্রা। এখন সে নিজে 3টে নাচের স্কুল চালায়, এবং কোনো অসহায় মেয়ে যদি তার কাছে সাহায্যের জন্য আসে তাকে যথাসম্ভব সাহায্য করে সে। মা বাবা এখন আর বেঁচে নেই, তাই সবার মাঝে থাকলেও নির্মলা একদম একা। কিন্তু সে ভীষণ ভালো আছে, আনন্দে আছে, শান্তিতে আছে। নিজের লোক কেউ নেই, আবার সবাই যেন তার নিজের। ছাত্রছাত্রীরা যেন তার ছেলে মেয়ে হয়ে উঠেছে, তার আত্মীয় পরিজন হয়ে উঠেছে তাদের মা বাবারা। সে চায় তার বাকি জীবন এইভাবে একলাই কাটিয়ে যেতে। সে শিখে গেছে একলা চলা, সে শিখে গেছে একলা থেকে খুশি থাকা।
সুখে থাকা।